ডক্টর খান নলেজ গেনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি এই ভিডিওগুলো তোমাদের খুব উপকারে লাগছে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বিশেষ সংখ্যার বিভাজ্যতা। কিরকম না, তোমরা 3, 2, 5, 7, 9 এগুলো দিয়ে 11 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় হয়তো তোমরা অনেকেই জানো। যারা জানো না তাদের জন্য একটা আলাদা করে ভিডিও আমি পরে বানিয়ে দেব। আজকে যেটা শেখাবো একটা বিশেষ সংখ্যা, যেটা হচ্ছে 17। এমনি দেখতে খুব একটা ভালো লাগে না, কারণ এর দিয়ে ভাগ করাটা বেশ ভালো নয়, যেন মনে হয় হবে কি হবে না, ভাগটা মিলবে কি মিলবে না, মুখে মুখে তো হয়ই না। তো এই 17 সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায় কিনা, অর্থাৎ 17 দ্বারা বিভাজ্য হবে কিনা, সেটা আমরা একটা সহজ পদ্ধতি শিখিয়ে দেবো, যেটা দিয়ে তোমরা দেখেই বলে দিতে পারবে যে অঙ্কটা 17 দ্বারা ভাগ করা যাবে কিনা। যেমন ধরো 24,752, এটা 17 দিয়ে ভাগ করা যায় কিনা আমি ভাগ না করেই বলে দিতে পারবো। কিরকম টেকনিক না, এটা লাস্ট ডিজিটটাকে বাদ দিয়ে রাখবে, তাহলে লাস্টে যেটা বাদ পড়লো এটা কত? 2। এই 2 কে 5 দিয়ে গুণ করবে, এই 5 নয়, এমনি 5, সবসময় এই 5 সংখ্যাটা লাগবে। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 দুগুণে 10। এই 10 এর থেকে সাবট্রাক্ট করবে, অর্থাৎ বিয়োগ করবে। তাহলে বিয়োগ করলে কত হয়? 2475 থেকে 10 গেলে 2465। এইটা কি 17 দিয়ে ভাগ যায়? বলা যাবে না। তাহলে আবার যতক্ষণ না বলতে পারবো ওই একই টেকনিকে আমরা শেষেরটা বাদ দেব। তাহলে শেষেরটা বাদ দিলে কি হচ্ছে? 5। 5 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 25। তাহলে আবার 25 সাবট্রাক্ট করো এটা থেকে, তাহলে কত হলো? 5 এ 1 6, 2 এ 2 4, 2। এটা যায় কিনা জানো না, তাহলে আবার ওরকম শেষেরটা বাদ দাও, 5 দিয়ে গুণ করো, 5 একে 5, এইটা বিয়োগ করো, দেখো 17 এসে গেল। তাহলে এটাকে তো এটা দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ যায়। আরো একটা উদাহরণ দিই, মনে করো 75,352। দেখো এটা 17 দিয়ে ভাগ যায় কিনা আমি ভাগ করব না, শেষের সংখ্যাটাকে বাদ দিলাম। তাহলে 5 দুগুণে 10, সবসময় 5 দিয়ে, 5 দুগুণে 10 সাবট্রাক্ট করো, তাহলে কত হবে? 75 35 থেকে 10 গেলে 75 25। যায় কিনা জানি না, 17 দিয়ে ভাগ, তাহলে আবার শেষেরটা বাদ, 5 5 এ 25, 25 বিয়োগ করব, তাহলে থাকলো কত? 5 7 এ 12, 2 একে 3 2 5 7। এখনো যায় কিনা জানি না, আবার 7 বাদ দেব, 5 7 এ 35, 35 এখান থেকে বিয়োগ করব, তাহলে থাকলো কত? 5 7 12, 3 একে 4, 3 এ 7, 37। তাহলে এটা কি হলো ভাগ? এটা কি 37 কে 17 দিয়ে ভাগ যাবে? যাবে না, তার মানে এই সংখ্যাটা 17 দিয়ে ভাগ যাবে না। এবারে দেখো যদি আমরা এটাকে একটু পাল্টে দিতাম 72,352, তাহলে দেখো তো কি হয়। তাহলে আমরা 17 দিয়ে ভাগ যায় কিনা জানি না, তাহলে 2 বাদ দিলাম, 2 যেই বাদ দিলাম একে 5 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10, এই 10 বিয়োগ করলাম, তাহলে হবে কত? 72 25। 72 25 যায় কিনা 17 দিয়ে আমি জানি না, তাহলে শেষেরটা বাদ দেব, 5 5 এ 25 বিয়োগ করব, 25 বিয়োগ করলে কত হয়? 5 7 12, 2 একে 3 9 12, 1 করতে 6। এটাও 17 দিয়ে যায় কিনা জানি না, তাহলে 7 বাদ দেব, 5 7 এ 35, 35 বিয়োগ করব, তাহলে থাকলো কত? 5 4 9, 3 এ 3 এ 6। এটা 17 দিয়ে যায়? 17 দুগুণে 34। তার মানে এই 72,352 17 দ্বারা ভাগ করা যাবে।
that is 17 is divisible, 72352 is divisible by 17. Understand? আমরা আরো একটা এক্সাম্পল নিতে পারি, ধরো 15725 এটাও টেস্ট করো তো, এটা 17 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে আমরা কি করব, শেষেরটা বাদ দিলাম, 5 5 25, এইটা বিয়োগ করব, এই যে 5 5 যা 25, তাহলে থাকলো কত, 5 7 12, 2 কে 3 4 আর 15। এবার এটাও যায় কিনা জানি না, তাহলে 7 বাদ দিলাম, 7 5 35 বিয়োগ করব, 5 9 14, 3 1 4 1 1, 119 17 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা 17 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ যাবে কিনা, অর্থাৎ ডিভিজিবল হবে কিনা, সেটা টেস্টিং এর একটা প্রসেস আলোচনা করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগলো। তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে এগুলো শেয়ার করে দিও, যাতে তাদেরও এগুলো শিখে নিতে খুব সহজ হয়।